কালকে যদি আল্লাহ বলে যে তোর জন্য তো আমার বন্ধু 23 বছর চোখের পানি শুকাইতে দেয় নাই, হাদিসে আছে আমাদের জন্য 23 বছর চোখের পানি শুকায় নাই। জিবরিল মিকাইল আলাইহিমুস সালাম জিজ্ঞাসা করছে আল্লাহ রসুলকে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। যিনি দুনিয়ার থেকে যখন চলে যেতেছেন তখন চোখে পানি। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আতাবকি, এখনো কাঁদেন? কিন্তু আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, কাঁদেন কেন? বলছে ফামান লি বাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে আমার মতো দয়া দিয়া বুকে জড়ায় রাখবে? যিনি এখনো কবরে কাঁদতেছেন উম্মতের জন্য। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যিনি কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন, ওহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আমার উম্মত কই, ময়দান তো খালি, উম্মত কি আমাকে ফাঁকি দিল? জিবরিল আশ্বস্ত করবে, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, আপনার উম্মত এখনো ওঠে নাই, আপনি শান্ত হন। আমাদের দুনিয়াটা যেই গ্রামে আছে সৌরজগতের, ওই গ্রামটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। সবচেয়ে, নাড়াচাড়া করো না, এটা লিফট আছে, আমি বুঝি, এটা কানেরটা নিয়ে আসো, আমি চিনি এটা, আমারে চিনাইতে হবে না, এটা ডাইনে বামে গেলে আওয়াজ টানবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের দুনিয়াটা যেই সৌরজগতের গ্রামে আছে ওটাকে বলে ছায়াপথ। এটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম, সবচেয়ে ছোট গ্রাম। যে ইউনিয়নের ভিতরে আমরা আছি সৌরজগতের, ওইখানে 47,000 গ্রাম আছে। কত? আমাদেরটা কত? সবচেয়ে ছোট। তারপরও বিজ্ঞান বলে যদি একটা যান্ত্রিক জিনিস বানানো হয় যেটা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, মিনিটে না, সেকেন্ডে, তো আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগে। তাহলে গ্রামটা যদি এত বড় হয়, সবচেয়ে ছোটটা, তো বড় গ্রাম কত বড় হবে? ইউনিয়ন কত বড়, থানা কত বড়, জেলা কত বড়, বিভাগ কত বড়, দেশ কত বড়, মহাদেশ কত বড়। তো বিজ্ঞান বলছে সৌর জগতে 100 কোটি মহাদেশ আছে। আপনি যে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আপনি জানেন না কত বড় আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখেন। ওটার জন্য দরকার হবে আমার সৌরজগৎ খোলা, তাইলে বুঝবেন। 100 কোটি, এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় সুপার ক্লাস্টার। আমি মহাদেশ বললাম, 100 কোটি আছে। প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো ছোট। 100 কোটি প্রথম আকাশের সামনে কিরকম? একটা বিন্দুর মতো। দেখেন আপনাদের বিজ্ঞান এটার নিচে সিগনেচার করে দিয়েছে। সব 6 দিনে কমপ্লিট। আপনাকে আমাকে তৈরি করছেন 10 মাস সময় নিয়ে। বুঝানোর জন্য এটা বললাম। সব সৃষ্টি 6 দিনে কমপ্লিট, কিন্তু আপনি আর আমি কমপ্লিট কয় দিনে? 10 মাসে কমপ্লিট। কুদরতি হাতের তৈরি, 10 মাস সময় নিয়ে তৈরি। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বানাইলেন আপনাকে, মানুষের চেয়ে সুন্দর। সৃষ্টির ভিতরে কোনো প্রাণী নাই, কোনো সৃষ্টি নাই মানুষের চেয়ে সুন্দর। আপনি বলবেন আফ্রিকার গুলা তো রঙও নাই, ঢংও নাই। না, রং নাই, ঢং নাই, যেটা আপনার চোখে পড়তেছে, রব্বে কাবার কসম, ও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। যদি সুন্দর না হইতো
তাহলে ইসুফ আলাইহিস সালামের ব্যাপারে মিশরের মেয়েদের কথাটা সত্য হতো। ইসুফ আলাইহিস সালামকে দেখা মিশরের মেয়েরা বলছিল, মা হাসা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এটা মানুষ হইতেই পারে না, মানুষের আবার এরকম রূপ হয় কি করে? এটা তো ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, ওটা হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি, মানুষই এত সুন্দর হয়। তো যে আল্লাহ সৃষ্টির ভিতরে আপনাকে সবচেয়ে সৌন্দর্য দিলেন এবং গঠন দিলেন, গঠন, আকার, আকৃতি, মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন না। যদি দিতেন তাহলে আল্লাহ 4 কসম কেন খাইলেন? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। তারপরে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন কারো নাই, কাউকে দেই নাই। সুন্দর দিক দিয়েও তোমার কোনো তুলনা নাই, গঠনের দিক দিয়েও তোমার কোনো তুলনা নাই। এই জন্যই মনে হয় যখন দেখলেন যে কুদরতি হাতের তৈরি, 10 মাস সময় নিয়ে তৈরি, সৌন্দর্যে সৃষ্টির ভিতরে যার কোনো তুলনা নাই, গঠনে যার কোনো তুলনা নাই, আল্লাহ বলে শ্রেষ্ঠত্বের মুকুটটা আর কার মাথায় দিব? ডাইনে তাকাইলেও তো তোর চেয়ে সুন্দর কাউকে দেখি না, বামে তাকাইলেও তো তোমার চেয়ে সুন্দর কাউকে দেখি না, সামনেও তো দেখি না, পিছেও তো দেখি না, পুরো সৃষ্টির ভিতরেই তো দেখি না। তো শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় দিব? তোমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট বসায় দিলাম। যখন শ্রেষ্ঠত্বের মুকুট বসায় দিলেন, যে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, তো আল্লাহই যেন সিদ্ধান্ত নিলেন এখন বাকি জিনিসগুলো আর কাকে দিব? শ্রেষ্ঠ থাকতে আর কাউকে দেওয়া যায়? কি বলেন? শ্রেষ্ঠ থাকতে কাউকে দেওয়া যায় নাকি? তো দুনিয়াও আমাদেরকে উঠায়া দিলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলে পুরো দুনিয়া ভান্ডার সহ তোদের হাতে উঠায়া দিলাম। লো, নইলে জমিন কি আপনি বানাইছেন নাকি? উনি দি বেচলো, কাঠটা বেচলেন। জমিন কে বানাইছে? কিন্তু উঠায় দিছে কার হাতে? আমাদের হাতে। এই জন্য বেচতে পারলাম, উঠায় না দিলে তো বেচতে পারতাম না, ঠিক না? উঠায় দিছে কার হাতে? আমাদের হাতে উঠায় দিছে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলে জমিন সব সহ তোকে উঠায় দিয়া দিলাম। তোর চেয়ে উত্তম শ্রেষ্ঠ তো কেউ নাই। আল্লাহ শুধু জমিন দিলেন, তার এক হাদিসের দ্বারা আল্লাহ বুঝাইতেছে শুধু জমিন না, শুধু জমিন না, দুনিয়া না, আখিরাতও তোমাদেরকে দিলাম। একটু পিছে গেলে ভালো মতে বুঝবেন। মানুষ যখন তৈরি করার জন্য আল্লাহ ফেরেশতাদের কাছে মতামত চাইলেন, তো ফেরেশতারা সত্য বলছিল। আমি আপনাদেরকে নিয়ে যাবো ওই দিকে। ফেরেশতারা সত্য বলছিল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। কেন বানাবেন? জমিনে যাবে, ফিতনার ফাসাদ করবে, জমিনকে রক্তে রঞ্জিত করবে। কেন বানাবেন? তসবিহ, তাহলিল, তাহলিল, তসবিহ, তাহলিল, আমরাই তো যথেষ্ট। কিন্তু হুজুররা মানবো কি মানবো না জানি না। বলে বলবো মানবো? জিজ্ঞাসা করেন। আল্লাহ বলে তোমরা তসবিহ তাহলিল পড়লেই কি? তোমার তসবিহ তাহলিলের ভিতরে তো দম নাই। কি নাই? দম বোঝেন? মনে হয় হুজুররা বোঝে না। তোমাদের তসবিহ তাহলিলের তো কোনো বিনিময় নাই। তোমাদের তসবিহ তাহলিলের তো কোনো বিনিময় নাই।
তো তোমাদের তসবিহ তাহলিল পড়লেই কি আর না পড়লেই কি, এটার তো দমই নাই, কি নাই? মনে হয় দম বোঝেন না আমার কথা। দাম নাই, কোনো বিনিময় নাই। আমার তো ওদের তসবিহ দরকার যারা সুবহানাল্লাহ একবার পড়বে অর্ধেক সৌরজগৎ ঘোরা যাবে। আমার ওদের তসবিহ দরকার যারা আলহামদুলিল্লাহ যোগ করবে পুরা সৌরজগৎ নেকি দিয়া ঘোরা যাবে। আমার তো ওদের তসবিহ দরকার। মানি তোমরা তসবিহ পড়বে, কিন্তু তোমাদের তসবিতে কি নাই? দাম নাই, দম নাই। তো মানুষ যখন তৈরি করে ফেলছেন, মনোযোগ কিন্তু, তো ফেরেশতারা বলতেছে আল্লাহ ফাজআল্লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন। আল্লাহ বলে তারপর ওয়াজআলনাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। তা আল্লাহ প্রতি উত্তরে বলতেছে আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে ওদের উপরে শ্রেষ্ঠত্ব দিব যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো হুকুম দিয়ে তৈরি করছি। এরকম কে হবে যে হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেয়? এরকম কেউ হবে? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমাদের দরখাস্ত আবেদন ছিল, সিদ্ধান্ত তো আপনার, অল ইন অল তো আপনি। আল্লাহ বলে ফাজআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতারা বলে আমরা কি করব? আল্লাহ বলে আনতুম তাবউন লাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে। তাখদিমুনাহুম, তোমরা মানুষের সেবা করবে। সেবা, আজকে ফেরেশতা আমাদের সেবা করতেছে, বিশ্বাস হয় না আপনার? না মনে হয়? হয়? প্রমাণ দেখাবো? বলেন তো, একই নালী দিয়া খাওয়া যায়, পানি যায়, শ্বাস যায়, পৃথক করে কে? আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ডিভাইডেড করে। শিক্ষিত সমাজ বলবে হার্ট চলে বাল্ব দিয়া, ঠিক না? আরে হার্ট চলে কি দিয়া? এটাই তো সত্য, ঠিক না? আমি যদি ওনারে প্রশ্ন করি বাল্ব চলে কি দিয়া, বিজ্ঞানের কাছে তো জবাব নাই, বাল্ব কি দিয়ে চলে। কিন্তু আমাদের কাছে আসেন, কিতাবে আছে আলা ইন্না কলবি ইবনে আদম মালাইকাতুম মুআক্কালা, আপনার হাড়ের উপরে একজন ফেরেশতা নির্ধারিত আছে যে পাঞ্চ করে রক্ত বাইরে যায়, ছেড়া দেয়, আবার ভিতরে ঢুকা যায়। আল্লাহ কলবি ইবনে আদম মালাইকাতুম মুআক্কালা, ডেলি 20 জন ফেরেশতা আপনাকে আমাকে পাহারা দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। এই জন্যই তো আমি বলি এই বডিটা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো, আপনাদের বিজ্ঞান দিয়া যদি এই শরীরটা চালাইতে হতো, প্রযুক্তি দিয়া যদি চালাইতে হতো, তাহলে একজন মানুষেরটা চালানোর জন্য না জানি নারায়ণগঞ্জের সমান একটা ফ্যাক্টরি লাগতো, আর কত হাজার জানি ওয়ার্কার লাগতো। মানে এটা বুঝে আসে না, ঠিক না? আর একটা বুঝামু, দেখি বুঝে আসে কিনা। নাক আমাদেরকে খাওয়ার সময় নাক আমাদেরকে সর্বপ্রথম কি বলে? গ্রান, ঠিক না? শুনতে দেরি, সাথে সাথে রিপোর্ট দিতে দেরি করে না, ঠিক না? গ্রান ঠিক থাকলে কি বলে, আর যদি ঠিক না থাকে বাদ দাও, ঠিক না? আচ্ছা, এই গ্রানটা যদি আপনার খাদ্যের উপযোগী অনুপযোগী এটা যদি প্যাথোলজি সেন্টারে করতে হতো প্রযুক্তি দিয়া, তাহলে বলেন আপনার খাওয়ার সিরিয়াল কখন আসতো? একটু ভাবেন। আফালা তাতাফাক্কারুন, কোরআন তো এটাই বলে, তুই কি চিন্তা করিস না? ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তুই কি আমার নেয়ামতের স্বীকারোক্তি দেস না? বল তোর প্রযুক্তি যদি এই গ্রানকে
প্রযুক্তির মাধ্যমে নির্ণয় করতে হইতো, তাহলে তোর প্রযুক্তি তোকে কতক্ষণ সময় পরে রিপোর্ট দিত বল, আর তোর সিরিয়ালটা কত লম্বা হইতো। প্যাথোলজি সেন্টার তো আগে করতো প্রশাসনের লোকের, কেন ওগো দেশ সামলাইতে হইব, ঠিক না? আগে ওদের সিরিয়াল দিত, ঠিক না? ওদের ভিতরে আবার ওদের অফিসারদের বড় বড় অফিসারেরটা আগে দিত, ঠিক না? এরকম সিরিয়াল করতে করতে তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য হইতো। বলছে, বেলাল হাসো কেন? বলছে, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা হাদানি, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে হেদায়েত দিয়েছে। বলছে, বেলাল সত্য তো, কিন্তু হাসির কি এটার ভিতরে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাসতেছি এই জন্য, হেদায়েত যদি আপনার হাতে হইতো তাহলে আমি বেলালের সিরিয়াল না জানি জীবনে কোনোদিনই আসতো না। কেননা আপনি তো হাসিনীদেরকে হেদায়েত আগে দিতেন, তারপরে কুরাইশীদেরকে দিতেন, তারপরে মক্কাওয়ালাদেরকে দিতেন, আরব ভূখণ্ডে দিতেন। দোকানের চোতা লেখতো, তারপরে মুখে মুখে হিসাব করা, তারপরে লেখা দিয়া দিত। এখন সবার দোকানে ক্যালকুলেটর। আমরা যখন স্কুলে পড়ছি তো 25 পর্যন্ত নামটা মুখস্থ করতে হতো, আর এখনকার পোলা পান্ডে যদি বলি 9-এর নামটা বলো তাও পারে না। 9 কত, ক্যালকুলেটরে গুণ করা তারপরে দেখায়। এত মেমোরি এখন প্রযুক্তিতে চলে গেছে, কথা লম্বা বললে মনে রাখতে পারে না, এই জন্য কথা লম্বা হবে না। কেননা সিদ্দিক সাহেবের বয়ানের পরে আরেকজন ওনার আগে বয়ান করতেছিল, আমি যখন আসছি দূর থেকে শুনতে শুনতে আসছি, তারপরে আর প্রয়োজন মনে করে না, প্রয়োজন মনে করি না লম্বা বয়ান হোক, কিন্তু বসছি যখন 2-1টা কথা বলতেছি। মানুষ যেখানেই বাস করুক, সোসাইটি যেমনই হোক, খাওয়া দাওয়া যেমনই হোক, পোশাক পরিচ্ছদ যেমনই হোক, বংশগুলি যেমনই হোক, রং আর গঠন যেমনই হোক, যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, রব্বে কাবার কসম, দুনিয়ার কোন জিনিস আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে যাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, সে আসলেই মানুষ হিসাবে ফিরল কিনা। নাইলে যেই মানুষটাকে আল্লাহ মানুষ হিসাবে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে অস্তিত্ব দিলেন, ওই মানুষের মাথার থেকে শ্রেষ্ঠত্বের মুকুটটা সরায়া আল্লাহ ওই মানুষটাকে জানোয়ার বলেন, তো বলেন কি করে? কুরআনে কিন্তু মানুষকেই আল্লাহ জানোয়ার বলছেন, উলাইকা কাল আনআম। অস্তিত্ব তো দিলাম মানুষ, কিন্তু এটা জানোয়ার হলো কি করে? আল্লাহ নিজেই ঘোষণা দিতেছেন, অথচ আল্লাহ কিন্তু আমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে অস্তিত্ব দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হুকুম দিয়ে অস্তিত্ব দেন নাই, কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিয়েছেন। হুকুম দিয়ে না, সব হুকুমের তৈরি। ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, সব হুকুম দিয়ে তৈরি করছেন। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। সব 10 মাস সময় নিয়ে তৈরি, সব 6 দিনে তৈরি করছেন। আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিয়েছেন। মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। যদি দিতেন তাইলে আল্লাহ এতগুলা কসম খাইতেন না। 4টা কসম খায়া বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ, তোমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলাম। সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিছেন আল্লাহ মানুষকে। জমিনের আধিপত্য দিছেন আল্লাহ মানুষকে।
নাইলে আমরা বাস করতে পারতাম না। জমিন আপনাকে বাস করতে দিত? আপনি ভাবেন যদি এখন নিচের থেকে একটু হেলতে শুরু করে, তাহলে যদিও খোলা আকাশে বসে আছেন, তারপরও তো এখানে বসে থাকবেন না। থাকবেন। আইতেছে 14 তারিখ, চলবো তাফালিং, ঠিক না? না চলবো না? চলবো না? আরে না, 2-1 জন না কইতেছে, বাকি সব রেডি, ঠিক না? হ্যাঁ, আমার তো মনে হয় তোমাকে ভিতরে লজ্জা নাই। লজ্জা যদি থাকতো তাহলে বারবার শেখ খাওয়ার পরে আবার 14 তারিখে ফুল দেয় কেমনে? হ্যাঁ, একজনও তো এখানে নাই শেখ খাওয়া ছাড়া। চেহারাই বলে আমি অলিও না আবার খালিও না, কিন্তু হ্যাঁ হ্যাঁ, তোমরা আমারে চিনো না। আমার চোখ খতরনাক। মেশিন ফেল আমার চোখের কাছে, হাতের কাছেও মেশিন ফেল। আমি সোনা হাতে নিয়ে বইলা দিব কতটুকু খাইদাছে, হাত বইলা দিবে। কারণ আমার এটা ব্যবসা, আমি শুধু হুজুর না, আমি ব্যবসায়ীও। এই জন্য আমি যুবক চেহারা দেখলে চিনি কে কয়বার শেখ খাইছে। কি রাগ হয়ে গেল? তো ফুল ফোটা ছাড়া যেরকম আকর্ষণের পাত্র হয় না, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয় না। আর দুনিয়ার আকর্ষণের পাত্র হয়ে লাভ তো লাভ কি? কতক্ষণ আকর্ষণের পাত্র আপনি? অতক্ষণ আপনার কাছে আছে যতক্ষণ। মনে হয় বুঝাইতে পারি না। হ্যাঁ, আমরা দেখতেছি আমাদের সমাজে, অফিসে, যে সবাইকে ফাইল লয়া কানে ধরে ঘুরায়, ঠিক না? ফাইল লয়া ঘুরায়, ঠিক না? উনি যেদিন এলপিআরে যায়, ওর পরের দিন উনি আবার ফাইল লয়া সবার টেবিলে টেবিলে ঘুরে। এই তো হলো দুনিয়ার অবস্থা, ঠিক না? 2 দিন আগে দেখতাম, আবার কোন দিক দিয়া কে বুঝানোর জন্য বলতেছি, 2 দিন আগে দেখতাম আমাদের দেশের মিডিয়া তেল মারতে মারতে তেলের দাম বাড়ায়া দিছিল, আবার নিজেরাই লিখতে শুরু করছিল তেল ছাড়া কেমনে পাকানো যায়, ঠিক না? আবার এদেরকে এখন দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলতেছে। হ্যাঁ, মাঝে মাঝে দেখি তো একটু পরপরই পানি খায়, কেমনে গলা শুকায় যায়। তো একটু পরপরই দেখবেন গ্লাস রাখা, একটু পরপরই কি খায়, কি বলতে বলতে। এটা হলো দুনিয়ার আকর্ষণ। দুনিয়া আছে তো আকর্ষণ আছে, নাই? এই জন্য যুবকরা ভালো মতে বোঝো, তুমি আকর্ষণের পাত্র কতক্ষণ? যৌবন আছে যতক্ষণ, যৌবন নাই শেষ। কেউ আর ফুল চাবেও না, দিবেও না, বরং তাকাইলে 20টা গালি দিবে। বইব বানর বুড়া তো হইল, কিন্তু অভ্যাস গেল না, খাটাস, ঠিক না? আসলটা বুঝি। হাসানো আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য আপনাদেরকে বুঝানো। আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য কয়েকটা জিনিস দিছিলাম, যেটা দ্বারা মানুষ আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয়। ওটা সদ ইচ্ছায় দিছিলেন, নিজের নির্বাচনের মাধ্যমে দিছিলেন। আল্লাহ নিজে নির্বাচিত করছে। কে? আল্লাহ। চিনেন আল্লাহ? চিনেন তো না, এই জন্যই তো আল্লাহ বলি না, ঠিক না? কে নির্বাচিত করছে? ভালো মতে বলেন। আল্লাহ বললে লস হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। আমার কথা লেখা রাখেন ওলামাদের মাঝে, আল্লাহ বলার 40 নেকি আর বাকি 40 নেকি, দুটার বান্ডেল একরকম না। সংখ্যা এক, বান্ডেলে এক না। বান্ডেল বুঝেন তো? গাঠি বুঝেন তো?
হ্যাঁ, এক না। বলেন তো, 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে তো সমান, ঠিক না? সত্য তো? কিন্তু গাঠি কোনটা বড়? বান্ডেল কোনটা বড়? কত বড়? ঠিক আল্লাহ বলার 40 নেকির গাঠি বান্ডেল এত বড়, রব্বে কাবার কসম মিজানের পাল্লায় জায়গা হবে না, যদিও সমস্ত জগৎ মিজানের পাল্লায় রাখলে ডিমের সমান। আপনি বলবেন এত বড় হবে কেন? আপনি দেখেন না আল্লাহ নামটা কার? নামটা কার নাম? কে রাখছে নাম? আল্লাহ নিজে নিজের নাম রাখছেন কি? আল্লাহ। এই জন্য এটার গাঠি এত বড়। কিন্তু আমরা তো নাই তো কেউ এখানে যে 200 বার ডেলি আল্লাহ বলে। আল্লাহ তো বলি না। কসম খোদা, কসম খোদার ওই পিছের দিকে যাওয়া যাবে না, সময় কম। নাহলে প্রবাদ বাক্য কেন হলো? যদি হয় কহর না ছাড়িও শহর। মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, তো ভাবছে ক্যাপিটালে ব্যবসা করলে সবচেয়ে ভালো ব্যবসা হবে, তো মদিনা মুনাওয়ারা এক ক্লিনিক খুলছে। সেমন কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, কোনো রুগী নেই। একদিন জিজ্ঞাসা করছে, ভাই তবু রুগী নাই কেন? বড় আশা তো নিয়ে আসলাম ক্যাপিটালে, রাজধানীতে, সারা দুনিয়া তো এখানে আসে, কিন্তু রুগী তো দেখি না। তো সাহাবায়ে কেরাম বলতেছে, রুগী দেখো না না দেখো এটা তো বলতে, কেন হয় না এটা তো জানি না। তো বলছে, আমাকে বলো তো, আমাকে বলো তোমাদের নবীজি তোমাদেরকে খাইতে বলছে কিভাবে, এটা বলো, তাইলে আমি বুঝবো যে রুগী হয়তো হয় না কেন। তো বলছে, আমাদের নবীজি আমাদেরকে বলছে, লা তাকুল হাত্তা তাজু, কঠিন খিদা না লাগলে খাও না, বা খিদা পরিপূর্ণ না লাগলে কি খাও না। আর যখন খাইলা, ইদা আকালতা ফালা তাসবা, যখন খাইলা তো পেট বইরা খাও না, বরং 3 ভাগ করো, 1 ভাগ আগে পানি দিয়া ভরা নাও, আরেক ভাগ খাওয়া দিয়া বড়, আরেকবার খালি রেখা দাও। তো ক্লিনিক গুটাইতেছে আর বলতেছে, মা তারা কালি ফি তিব্বি শাইআ, আমাকে ডাক্তারি করার জন্য কিচ্ছু রাখা যায় না, আমি ইরানেই ভালো আছি, ওইখানেই যাই, ওইখানেই চলে যাই, ওইখানেই। আজকে তো আমরা মানি না, নাহলে মুসলমান কেন ডাক্তার দেখাবে? মানি না, তাহলে তো মুসলমান ডাক্তারের রুগী হওয়ার কথা ছিল না। আল্লাহ আল্লাহ যে বলবে, আমার কাছে আমেরিকান ডাক্তারের ইন্টারভিউ আছে, সে এখনো বাঁচা আছে, সে খ্রিস্টান, করোনার সময় সে ইন্টারভিউটা দিয়েছিল 2021-এ, তখন আমি আমেরিকা ছিলাম। তো সে ইন্টারভিউ দিছিল যে আমার বুঝেই আসে না মুসলমানের হার্টের প্রবলেম হয় কি করে। তো বলছে কেন? বলছে, মুসলমান যদি আল্লাহ উচ্চারণ করার মতো করত, শব্দ আল্লাহটা তো লেখার সময় হাড়ের মতো হয়। আপনি আলিফটাকে একটু ব্যাখ্যা করেন, হাটাকে একটু ব্যাখ্যা করে উপরে উঠে 2 মাথা মিলায় দেন, তাইলে দেখবেন পুরা হাট। আমি যদি পারতাম, বোর্ড থাকতো, আপনাদেরকে লেখা দেখায় দিতাম, পুরা হাট। আর কোরআনও বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, যত আলো তোমরা দেখো, যেরকম ঝর্ণা পাহাড় ফাইরা বাহির হয়, যত আলো দেখো তোমরা, যেটাকে তোমরা আলো বলো, সব আলো আমি আল্লাহ শব্দের থেকে ফাইটা বাহির এসেছে। তো যে আল্লাহ বলবে তার ভিতর তো আলোকিত হবে। কি হবে?
এই জন্য আল্লাহ যখন বলে না, আল্লাহ বলারও একটা স্টাইল আছে, ওটা আল্লাহ আলাদের কাছে যেতে হবে, তাহলে আল্লাহ বলার তরতিব পাবেন আপনি। ওই তরতিবে যখন আল্লাহ বলবেন, তো রব্বে কাবার কসম ব্লক থাকলেও ছুটতে থাকবে, ভিতর ক্লিয়ার হতে থাকবে। তো আমি দুনিয়ায় আকর্ষণের পাত্র বুঝাইতে চাইতেছি না, আল্লাহর কাছে রসুলের কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য কয়েকটা জিনিস আমাদেরকে দিছিলেন। নিজের নির্বাচনের মাধ্যমে, নিজে নির্বাচিত করা, নিজে ভালোবাসা, সর্বপ্রথম আমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করেছিলেন। কার ঘরে? কিন্তু আফসোস আসলে আমাদের ভিতরে ইসলামের রং কতটুকু, ইসলামের ডং কতটুকু, ইসলাম আমার ভিতরে কতটুকু বলেন? যদি ইসলামই আমার ভিতরে থাকতো, তাহলে যুবকরা নেটে দেখে চুল কাটতো কেন? লাশ হিসাবে কবরে দিতে দেরি, 6 মাস পরে আর কিছু খুঁজে পাওয়া যায় না। অথচ এক সময় যখন চলতো রাস্তা দিয়া, তো দুই পাশের মানুষগুলা বলতো যুবরাজ যায়, যুবরাজ। কত যুবতীকেই তো, কত সুন্দরীর লাশই তো জমিন পচায় দিল, বেনিশ করে দিল। এলাকায় যখন বাহির হইতো, তো মানুষ বলতো পরীকেও হার মানায়, ঠিক না? সৌন্দর্যের কারণে কত মেয়ের নামই তো পরী বিবি হইল, ঠিক না? না হইল না? আমি আবার অন্যকে বলতেছি না, আমার ফুফুর নামই ছিল পরী বিবি। ঢাকার নাম, একটা জায়গার নামই আছে এর নামে নাম, ঢাকার পরিবাগ এর নামে নাম। জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের মা পরীর মতো, পরী বিবি নাম ছিল, পরীর মতো সুন্দরী ছিল। কিন্তু আজকে কোথায়? কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, पड़ा रह गया यही ठाट सारा, শুধু ঐতিহ্য থেকে যাবে। একদিন মানুষ বলবে এটা সিদ্দিকী সাহেবের বাড়ি, সিদ্দিকী সাহেব নাই, বাড়ি আছে, ঠিক না? সত্য তো? আবার ভিতর থেকে রাগ হয়ে যায় কিনা বন্ধু মানুষ। ঐতিহ্য থেকে যাবে, আমরা থাকবো না, চলে যাব। এই জন্য দুটা করণীয়, একটা হলো নিজেকে গড়া, আরেকটা হলো কইরা রেখা যাওয়া। নিজের জীবনটাকে গড়া, ওইখানে কেউ কারো পরিচয় দিবে না, সত্য কোরআনের কথাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি উজুহু ইয়াউমা ইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমা ইযিন আলাইহা গাবারা তারহাতুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজার লা ইয়াসআলু হামিমুন হামিমা লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাওলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে ফাতেমাকে সামনে বসায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের কলিজার টুকরা মেয়েকে বলতো না, ফাতেমা লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ, ফাতেমা জীবনটা গোড়ায় সমা, তোমার কিচ্ছু করতে পারবো না। আমার পরিচয় কিয়ামতের দিন জীবন না গড়লে চলবে না। তাইলে তো আবু তালেবের জন্য চলতো। ৪৪ বৎসর ১০ দিন বাতিজাকে লালন পালন করছেন, টানা ৪৪ বৎসর ১০ দিন। কয়দিন? ৪৪ বৎসর ১০ দিন। অথচ ওই রসুল যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুনকে আল্লাহ খাইতে দেয় না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে আল্লাহর রসুল খায়া
হাত মুছছিলেন, এই দস্তরখানকে জীবন বর আল্লাহ আগুনকে খাইতে দেয় নাই। উনি আগুন দিয়ে পরীক্ষা করে দেখাইতেন, যে নিক্ষেপ করতেন আগুনের ভিতরে, বাহির করে আনতেন, একটা সুতোও জ্বলত না, একটা সুতো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবারে একদিন বসরায় যেতেন। উনি শেষ বয়স ইরাকে ছিলেন, জুমার দিন যেতেন। উনি যখন বসরার গেট দিয়ে ঢুকতেন তো পুরো বসরাবাসী বলতে পারতো যে আনাস ইবনে মালিক ঢুকতেছে। একদিন সবাই জিজ্ঞাসা করছে, আনাস ইবনে মালিক, তুমি এই সুগ্রাণ কোত্থেকে লাগাও? বসরার গেট দিয়ে ঢুকতে দেরি, পুরো বসরাবাসী জানতে দেরি করে না যে তুমি ঢুকছ, শুধু সুগ্রাণের কারণে। কই পাও? হাসি দিয়া বলতেছেন, আমি 10 বছর আল্লাহ রসুলের খেদমত করছি। গরমের দিনে যখন ঘাম ঝরতো আল্লাহ রসুলের, তা আমি শিশির ভিতরে জমা করতাম, ওই ঘাম লাগাইয়া আসি। ওই ঘাম, ওই ঘামের এরকম সুগ্রাণ, পুরা বসরা মোহিত হইত। পুরা বসরা ঘামের সুগ্রাণে মোহিত হইত ওই রসুলকে পাস। কিন্তু পরিচয় তো চলে নাই। বাড়িটা তো বাইতুল্লাহর ভিতরেই ছিল, থাকলে আমি দেখাইতে পারতাম, ওইখানে থাকলে দেখাইতে পারতাম বাড়ি কোন জায়গায় ছিল, আমি চিনি। এখন তোয়াফের জায়গা বড় করার কারণে ওনার বাড়িটা ভেঙে ফেলছে। যেই বাড়িতে আবু তালেব জন্ম নিছে, যেই বাড়িতে ছিল, যেই বাড়িতে মারা গেছে, মাতাফের ভিতরে, এখন মাতাফ বোঝেন তো, যেখানে হাজিরা তোয়াফ করে নিচে, ওইখানে ছিল কবরটা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে ওই কবরস্থানে, যে কবরস্থানকে জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত। কিন্তু আবু তালেব তো জান্নাতি না। আমি কথা গুছায় নিয়ে আসতেছি, শেষ জায়গায় চলে আসছি। আসেন আসেন, দুটা কাজ করি, একটা নিজের জীবনটাকে গড়ি, যুবক যৌবনটাকে গড়ো। মা বোনদেরকে বলবো নারীত্বের জীবনটা গড়ি, পুরুষকে বলবো পুরুষত্বের জীবনটা গড়ি। আজকে জীবন আছে বটে, কিন্তু জীবনে রং নাই। আমাদের জীবন আছে বটে, কিন্তু জীবনের ভিতরে রং নাই। এটার কারণ এটাই, যতটুকু শুনছি, যেমনে শোনার অমনে শুনি নাই, বিদায় জীবনটা আমল দ্বারা মোড়ায় নাই, জীবনে আমল আসে নাই। আসলে সত্য এটাই। মানুষ যেখানেই থাকুক না কেন, আপনারা সোনারগাঁও নাম, যদিও সোনারগাঁও, কি নামটা কি? সোনারগাঁও না? সোনা বোঝেন তো? কি স্বর্ণ, সোনারগাঁও হইলে কি হবে? পুরাটা থানাই তো সোনা দিয়ে মোড়ানো না, ঠিক না? আপনাদের ওয়ার্ডটা কয় নম্বর? মনে হয় এক মাথায়, বিলকুল ঠিক না? রাস্তাঘাট এখন উন্নত হইতে শুরু হয়েছে, ঠিক না? এক সময় তো মনে হয় এরকম উন্নতও ছিল না, কাঁচা রাস্তাই ছিল। মানুষ যেখানেই বাস করুক, ভালো মতে শুনতে হবে, কিন্তু লম্বা কথা হবে না। আর আমি দুইজনের বয়ান আইসা শুনছি, সিদ্দিকী সাহেবের আরেকজনের, এরপরে আর বয়ান করারও প্রয়োজন মনে করি না। আজকাল আমাদের মেমোরি ছোট, সব প্রযুক্তিতে চলে গেছে। স্কুল কলেজের ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, মুখে মুখে অঙ্ক করতে পারবে না, হিসাব করতে বলেন পারবে না, ক্যালকুলেটর লাগবে। আগে
মা বোনরা সাজগোজ কেন নেটে দেখা করত? আমার সমাজের এই অবস্থা কেন হতো? মুসলমান 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 এবার মুসলমানের হাতে নির্যাতিত হয় কি করে? এটা তো ইসলামের সংজ্ঞার ভিতরেই নাই। ইসলামের যে তারিফ, যেটাকে বলে সংজ্ঞা, ওটার ভিতরে তো নাই। আল মুসলিম মান সালিমা, মুসলমান তো ওই ব্যক্তি যার সবকিছু দ্বারা মানুষ নিরাপদ থাকবে, এমনকি ওর চিন্তার থেকেও মানুষ নিরাপদ থাকবে। আমি লম্বা করতে চাইতেছি না, আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছিলেন আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য। কিন্তু এর আগে একটা কথা মনে রাখেন, চলা কিন্তু যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নাই, কারো নাই, কেউ থাকে নাই, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যেতে হবে। যার কাছ থেকে আসছি তার কাছে। হ্যাঁ, এটা কোম্পানির জিনিস না। এইখানে বহু যুবক পাওয়া যাবে যারা এই পর্যন্ত 2-4-5টা মোবাইল বাইরে ভেঙে ফেলছে। আসে হ্যাঁ, এটা কোম্পানির জিনিস না, বরং আল্লাহর দাবি হলো যেমন অস্তিত্ব দিছি এমন আমাকে রিটার্ন দিবে, রিটার্ন। নাইলে কোরআন কেন বলবে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন? তাকে, তোকে আমি মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, তুই আমাকে রিটার্ন ব্যাক করবি মুসলমান হিসাবে। ব্যাক করতে হবে, যারটা তাকে দিয়া দিতে হবে। এটা মনে রাখেন, তাহলে আমার কথা সহজে বুঝে আসবে। ইসলাম দিছিলেন আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য। একটু ভাবেন আপনার আমার ভিতরে ইসলামের রং ডং কতটুকু, ভাবেন ভাবেন। কালকে সকালেই যদি, রাত্রেই যদি চলে যাই, তো এই চেহারাটা কি করে দেখাবো? কি করে দেখাবো? যুবক কি করে দেখাবে? দ্বিতীয়, আল্লাহ আমাদেরকে আকর্ষণের পাত্র হওয়ার জন্য বানাইছিলেন উম্মতে মুহাম্মাদী। খুলা দিছিলেন ভাগ্য, খুলা দিছিলেন ভাগ্য, খুলা দিছিলেন। আপনাকে আমি বুঝানোর জন্য বলতেছি, এই উম্মতের 80 বছরের বৃদ্ধ যদি আল্লাহর কাছে চলে যায়, আর যদি আমলনামা দেখা দেখে শূন্য, তো আল্লাহ তাকে প্রশ্ন করতে পারে, ও বৃদ্ধ, 80 বছর ছিলি তো কি হইল? একটা রাতও যদি ধরে নিয়ে আসতে পারতি। কয়টা রাত? একটা রাতও যদি তুই ধরে নিয়ে আসতে পারতি, তাহলে তো আজকে বুক ফুলায় আমার সামনে তুই বলতে পারতি যে এক রাত্রই তো 83 বছর 4 মাস, আমি ছিলাম 80 বছর, আমার 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরেও তো 3 বছরের 3 বছর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? তোর কাছে তো বলার সুযোগ ছিল, তুই শূন্য আসলি কি করে? আদম আলাইহিস সালাম তো বুঝাইতে চাইতেছে, বলতে আমি একটা ভুল করলাম, আমাকে 350 বৎসর কাঁদাইল। কত? জিজ্ঞেস করেন ওলামাদেরকে, কত বছর? উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ, কেমন ভালোবাসা, কেমন মোহাব্বত, কেমন প্রেম, কেমন প্রীতি। আমাকে যদি অনুমতি দেয় তো আমি উলামায়ে কেরামের সামনে বলতে চাই, শব্দটা যদিও গ্রাম্য শব্দ, যে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর কেমন পীড়িত। মানে পীড়িত আপনারা বোঝেন না কি? ভালোবাসা কিরম আপনারা বুঝবেন না, যুবকরা বোঝে। বলমু, ওরা 14 তারিখে ফুলও দেয়, আবার হোটেলও খাওয়ায়, আবার পার্সেলও দেয়, আবার গিফটও দেয়। ডাক্তার যদি বলতো যে কলিজা বুনা করে দিলে বেঁচে যাবি, মরবি না, তাহলে কলিজা পর্যন্ত বুনা করে দিয়া তারপরে বলতো এইবার লেখা দে I...U, এটার নাম হলো পীড়িত। হ্যাঁ হ্যাঁ, ওরা এরকম করে।
এরকম ভালোবাসা এই উম্মতের সাথে, নাইলে 350 বছর কাদাইলেন। দুনিয়ার প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, কিন্তু উম্মতে মোহাম্মদী সারাদিন গুনাহ করে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে। क्या बुखारीতে নাই হালমিন মুস্তাগফির ফাগফির আলা? ডাইকা ডাইকা মাফ করতেছে, কেমন ভালোবাসা! ওই রসুলের উম্মত তো আপনি হইলেন। আগের গুলা দেখাইলাম না আমি, কিন্তু বলেন ওই রসুলের আদর্শ কতটুকু বানাইলেন? তো উম্মত আপনাকে আকর্ষণের পাত্র বানানোর জন্য। আজকে আমাদের কাছে ওই রসুলের আদর্শ কতটুকু বলেন? হেলা বোঝেন তো? হেলা কি? দুর্মিয়া যদি একটু ভূমিকম্প এখন শুরু হয়, ছুটাছুটি শুরু করবেন না? কিন্তু এখন তো বৈশা আছি, ঠিক না? জমিনের আধিপত্য দিছেন আল্লাহ আমাদের, সৃষ্টির আধিপত্য দিছেন, ফেরেশতাদেরকে সেবায় লাগায় দিছেন। আমাদের এই শরীরটা ফেরেশতা পরিচালনা করে। শিক্ষিত ছেলেরা যদি থাকে ওরা বুঝবে প্রযুক্তি দিয়ে এই শরীরটা চলার মতো না। একটা শরীর যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো, তাহলে শুধু একজনের শরীর চালানোর জন্য কয়েকশো ওয়ার্কার লাগতো। ওয়ার্কার বোঝেন তো? কয়েকশো কর্মচারী লাগতো। 2 চোখেই তো 13-26 কোটি ক্যামেরা। নাক তো সর্বপ্রথম চেক করে যে এটার ঘ্রাণ ঠিক আছে কিনা। ঘ্রাণ ঠিক নাই, ওইখানেই নাক থামায়া দেয়। ঘ্রাণ ঠিক না, এটা ভিতরে দেওয়া যাবে না। কত বড় প্রজেক্ট এখানে লাগানো আপনি জানেন? নাকের কাছে নিতে দেরি না, ঘ্রাণ দিয়া বলতে দেরি করে না ওকে। আর যদি ঘ্রাণ ঠিক না থাকে, সাথে সাথে বলে ঘ্রাণ ঠিক না। জিহ্বা স্বাদ চেক করে, বলেন না দুনিয়ায় কোন মেশিন আছে স্বাদ চেক করে দেখায় দিবে? জিহ্বায় তো ছোঁয়াইতে দেরি, স্বাদ বলতে দেরি করে না। যদি স্বাদ বিনষ্ট হয় তো জিহ্বার সাথে সাথে বলে স্বাদ ঠিক না, চলবে না। দাঁতে চেক করে কোনো পাথরের কণা আছে কিনা, সর্বপ্রথম কামড়টা ওইটার উপরে পড়ে। জিহ্বা আবার চেক করে কোনো চুল আছে কিনা, ঠিক না? প্রজেক্ট লাগান না, এক একটা গণাইতে থাকি আমি। হাট যে চলে সেটা প্রজেক্ট দিয়া চালায়, দেখেন না কত বড় মেশিন লাগে। এটা তো পাঞ্চ করে, পাঞ্চ রক্ত ভিতরে নেয়, আবার চাপ দিয়া রক্তকে ছেড়ে দেয়। পাঞ্চ করে অক্সিজেন পিওর যায়, যাইতে দেরি। আমাদের শরীরের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে যায়া পেঁচাইতে দেরি করে না, পেঁচাইয়া আবার আধা সেকেন্ডের ভিতরে এটাকে বের করে। কিন্তু সেই ইউথিওপিয়ার বেলাল, তাও আদিস আবাবার থেকে 3.5 ঘন্টার দূরত্বের বেলাল। আমার সিরিয়াল জানি জীবনে আসতো কি আসতো না তাই জানি না। বিদায় প্রশংসা আল্লাহর, যিনি আমাকে 7 নম্বরে হেদায়েত দিয়েছেন। বলেন আপনার জ্ঞান যদি প্রযুক্তি দিয়ে নির্ণয় করা হতো, বলেন নারায়ণগঞ্জের মানুষ, আরে বলেন না সিরিয়াল কত লম্বা হতো। তদ্রূপ যদি জিহ্বা স্বাদ বলে, যদি 7টা প্রযুক্তি দিয়া নির্ণয় করা হতো, তাহলে আপনি খাইতেন কখন? সিরিয়ালেই তো বসতে বসতে আপনার জান শেষ, ঠিক না? তো ফেরেশতা আমাদের খেদমত করে, যেই মানুষটাকে আল্লাহ দুনিয়া দিলেন, আখিরাত দিলেন। গণাইতে গেলে কিন্তু সারাটাই চলে যাবে। বুদ্ধিমান এতটুক দিয়ে বুঝে, মানুষ যদি মানুষ হিসাবে জন্ম নিত
নিলেই আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতো, রসুলের কাছে আকর্ষণের পাত্র হতো, তাহলে এই মানুষটাকে আল্লাহ কোনদিন জানোয়ার বলতেন না, উলাইকা কাল আনআম বলতেন না। আপনাকে আমি বুঝাইতে পারি না, এই মানুষটাকে আল্লাহ কোনদিন জানোয়ার বলতেন না। আমি তো 6টা অল্প কয়েকটা দেখাইলাম, যেই মানুষটাকে কুদরতি হাতে তৈরি করলেন, যেই মানুষটাকে 10 মাস সময় নিয়ে তৈরি করলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, সবচেয়ে সুন্দর গঠন দিলেন, সুন্দর গঠন দিলেন। আরেকটা বলবো, হুজুররা মনে হয় মানবে না, কারিগর কখনো কোনো জিনিস বানানোর পরে যদি তার হাতের জিনিস অপূর্ব হয়ে যায় তো কারিগর পর্যন্ত তাকলাইগা যায়, এটা হলো কেমন? তখন আর সেটা মার্কেটে দেয় না, মার্কেটে তখন সে কয়টা আমার ঘরেই থাকবে, আমার ঘরেই। সে নিজের হাতের জিনিস, কিন্তু তারপরও নিজে আশ্চর্য হয়ে যায়, এরকম হইল কি পুরা। তখন সেই ভালোবাসায় পুরা যায়, ওটা বেচা যাবে না, হয়তো না, হয় না। আল্লাহ আমাদেরকে সাজাইতে 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 এক সময় আল্লাহ ভাবতেছে এত সুন্দর, তখন আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছে, ইন্নী লাকা মুহিব্বা, আমি তোর ভালোবাসায় পড়ে গেলাম, আমি তোকে ভালোবাসা ফেললাম। কেননা সৃষ্টির ভিতরে আর চেয়ে সুন্দর নাই। ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার বলে কি করে? আপনি বিবেক দিয়ে বোঝেন। এরকম কিছু যাকে দিলেন তাকে তো জানোয়ার বলা ঠিক না, ঠিক না? তাহলে বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ আল্লাহর কাছে প্রিয় হয়, আকর্ষণের পাত্র হয় না। ফুল হইলেই আকর্ষণের পাত্র হয় না যতক্ষণ পর্যন্ত না ফোটে, যতক্ষণ পর্যন্ত না ফোটে। মানুষ যদিও সত্য গুণে গুণান্বিত, শ্রেষ্ঠত্বের মুকুট যার মাথায়, ফেরেশতা যার সেবায় নিয়োজিত, ফেরেশতা 24 ঘন্টা আমাদের সেবা করে, এটা খুলতে গেলে কয়েক রাত নিচে চলে যাবে। ফেরেশতা আমাদের কি কাজ করে? সব ফেরেশতা এটা দিয়া পরিচালনা করে। ফেরেশতার কুদরতি প্রযুক্তি দিয়ে আল্লাহ আমাদেরকে পরিচালনা করেন, অপারেটিং করে ফেরেশতারা, যার কারণে আপনারটা আমারটা চলে, নাইলে কোনোদিন চলতো না, কোনোদিন। আপনারা শিক্ষিত লোক, বলুক এখানে শিক্ষিত যারা আছে, চোখে দেখার মতো কোন উপাদান আছে কিনা? আছে না? আছে নাই? নাই? বিজ্ঞান পায় না পর্যন্ত। যদি পাইতো উপাদান, তাহলে আর্টিফিশিয়াল চক্ষু তৈরি হয়ে যেত। কানে শোনার কোন উপাদান নাই, যদি থাকতো তাইলে বধিরত্ব দূর করার জন্য এতদিন আর্টিফিশিয়াল শ্রবণ শক্তি তৈরি হতো। এইখানে বলার কোন উপাদান নেই, তাইলে বোবাত্ব দূর হওয়ার জন্য এতদিনে মেশিন তৈরি হয়ে যেত। নাই কোন উপাদান, শুধু কুদরত দিয়া মানুষ দেখে। কুদরতের উপাদান আছে, এক এক চোখে 13 কোটি ক্যামেরা, কত? 2 চোখে কতটুকু? যদি কোন শিক্ষিত লোক থাকে বলেন তো আমাকে, চোখের আয়তন কতটুকু বলেন? জানো না? কি কলেজে পড়ছো? জানা নাই? চোখের আয়তন কতটুকু? বেশির থেকে বেশি কতটুকু হবে? কত? কতটুকু? চোখের ওজন কতটুকু? আধা ছটা। আয়তনের কতটুকু হবে? 1.5 ইঞ্চি। কত? 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি। এর ভিতরে 13 কোটি ক্যামেরা। বিজ্ঞান তো আজ পর্যন্ত সরিষার আকৃতিতে ক্যামেরা বানাইতে পারে। কি আপনাদের জানা আছে সরিষার আকৃতিতে ক্যামেরা আছে? খুদে ক্যামেরা, যেটা মানুষের পেটের ভিতরে যায় এন্ডোস্কোপি করানোর জন্য,
ওটাও তো সরিষার চেয়ে কয়েক গুণ বড়, যেটা অ্যান্ডোস্কোপি করে ওটাও তো অনেক বড়, ঠিক না? ওখানে 13 কোটি ক্যামেরা কেমন করতে হয়? আবার 13 কোটি প্রত্যেক ক্যামেরার পিছনে তার আছে, তার 13 কোটির তার নিয়ে গেছেন 1.6 সেন্টিমিটার জায়গা ব্যবহার করছে। আবার দুইটাকে একসাথে লাগতেও দেন না, লাগলে ফায়ার হয়। হায় হায়, ফেরেশতা আমাদের সেবা করে। আমি একটা জিনিস বোঝানোর জন্য এত ঘুরাইতেছি আপনাদেরকে, আমিও সব জায়গায় চলে আসছি। ফুল যেরকম সুতা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হয় না। বালনতে বোঝেন, আকর্ষণের পাত্র হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কিছু জিনিস দিছিলেন, কিছু জিনিস দিছিলেন। মানুষ মানুষের কাছে আকর্ষণের পাত্র হয়, আমি মানি। রূপ দিয়েও হয়, অনেক কিছু দিয়ে আকর্ষণের পাত্র হওয়া যায়। ওটা মানব সমাজে হওয়া যায়, মানুষের কাছে হওয়া যায়, ঠিক না?